আপনাকে নাজাত দিতে পারবে না। এজন্য আমল আমরা টুটাফাটা যা করি কম বেশি আমরা কেউ নাজাতের জন্য প্রধান শর্ত হচ্ছে আপনার ইমানটা হতে হবে শিরক মুক্ত ইমান। যুক্তি দাঁড় করান যে ভাই এরা হচ্ছে মাআরিফতের প্রতীক, তারা মাআরিফতে চলে গিয়েছে। খুবই সিম্পল বিষয়টা বুঝিয়ে দিই। ইসলামী শরীয়তে মাআরিফতের যে ধারা, এটা এমন না যে শরীয়ত বহির্ভূত, শরীয়ত হাকিকত। আমরা শরীয়ত বলতে যেটা বুঝি, শরীয়তের আহকাম, কোরআন ও হাদিসের যে আইন, এটা হচ্ছে শরীয়ত। এটা যখন আপনি মানলেন তখন আপনি পথে চললেন, এটাকে বলে তরিকত। আরবিতে ধরা অর্থ আইন। শরীয়ত মানে হচ্ছে আইন, ধারা। আপনি ধারা যখন মানলেন, পথে চললেন। এই পথে চলতে গিয়ে আপনি আল্লাহর মারিফত পাইলেন, আল্লাহকে চিনলেন। আপনি হারাম হালাল চিনলেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটার নাম মারিফত। এখন সেই মারিফতে গেলে তার কাছে হারামটা নাকি হালাল হয়ে যায়। নাউজুবিল্লাহ। বয়সী সবার কাছে আমার অনুরোধ থাকবে, এরকম কোন অপরাধ আপনি করবেন না যেটা আপনার ইমানের ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।